বিদ্যালয়ের যে কটা মৌলিক প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেন্দ্রিক প্রবলেম। এখানে আপনারা কখনো দেখেছেন কিনা পৃথিবীর কোথাও যে কোনো মেডিকেলে ইমার্জেন্সি দ্বিতীয় তলায়, এটা কোথাও দেখেছেন কিনা আমার মনে পড়ে না যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় থাকে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার, আমি ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায়। মানে একটা রোগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন, সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে নিতে হবে আর কি, এই ব্যবস্থা ছিল। তো ঠিক অদ্ভুত ব্যাপার, শুধু এখানে না, মানে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে ওষুধ সেবা থেকে শুরু করে ডক্টরসের সামগ্রিক সেবা সব জায়গাতে বেশ বড় বড় মিসম্যানেজমেন্ট ছিল। আমরা সবগুলো আমূল সংস্কার চাই। আমরা প্রত্যেকটা বিষয় ফাইন্ড আউট করেছি। আমরা মোটা দাগে হেলথ সেক্টরে কয়েকটা বিষয় আমরা জরুরি ফোকাস দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মেডিকেলটাকে আধুনিকরণ এবং এখানকার সেবাগুলোকে আরও একটু ভালো করা। ওষুধ সার্ভিসটাকে কীভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটির সাথে আমরা বসছি। এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া। আবার ডক্টরস, এখানে এক্সপার্ট ডক্টররা নিয়ে আসেন না, এখানে কোনো রকম চালিয়ে দেওয়া হয় যে একটা শিডিউল আকারে অন্তত এক্সপার্ট ডক্টররা কীভাবে এখানে এটা আওতায় নিয়ে আসা যায়। তো আমরা এটা যেহেতু লং টার্ম প্রসেস, পুরো মেডিকেলটাকে চেঞ্জ করা, তার আগ পর্যন্ত কয়েকটা জিনিস আমরা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে সরকারি হাসপাতালগুলোর সাথে আমাদের বসা হয়েছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির পেশেন্টকে যদি এখান থেকে ফরওয়ার্ড করা হয় ইউনিভার্সিটির মেডিকেল থেকে, তাকে যাতে ইমিডিয়েট সেই সেবাটুকু দেওয়া হয় এবং ভালো সেবা দেওয়া হয়, তাকে যাতে কোনো হ্যাসেলের মুখোমুখি হতে না হয়। এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে, প্রাইভেট মেডিকেলগুলোর সাথে বসছি যে ঢাকাস্থ এবং ঢাকার বাইরে বড় বড় যে প্রাইভেট মেডিকেলগুলো, সেখানে যাতে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা পায়, এটা একটা এমইউ করা বা পারস্পরিক চুক্তিপত্র হওয়া, সেটা আমরা আলাপ করেছি। বেশ কিছু হাসপাতাল আমাদের সাথে প্রাথমিকভাবে এগ্রি করেছে, সেটা আমরা চূড়ান্ত প্রক্রিয়া যাবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের এই মেডিকেল এরিয়ায়, আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা হলে হলে প্রতি মাসে একটা বা একাধিক হেলথ ক্যাম্পেইন হয়। একটা অলরেডি আমরা করেছি, যাতে করে মাসে অন্তত আমাদের 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 শিক্ষার্থীরা তাদের রোগগুলো, তাদের যে ক্রাইসিসগুলো, সেটা শিক্ষার্থীদেরকে, এক্সপার্ট ডক্টরদেরকে শিক্ষার্থীরা বলতে পারে এবং সেটা চিকিৎসাটুকু পায় এবং ফ্রিতে প্রাথমিক অন্তত মৌলিক ওষুধটুকু মিনিমাম পায়। এইটা খুবই ক্ষুদ্র উদ্যোগ। আমরা পার্মানেন্টলি যেটা চাই যে অন্তত যত দ্রুত পারি আমরা আমাদের মেডিকেল সেন্টার থেকে আধুনিকরণ, সেটা আমরা করবো ইনশাল্লাহ। আমাদের স্বাস্থ্য সম্পাদক যিনি, তিনি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছেন। আমাদের এটা স্বপ্ন এটা চেঞ্জ করা। তো আশা করি আমরা আপনাদের সাথে আরও দেখা হবে বিভিন্ন ইভেন্টে। আমাদের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক প্রবলেমগুলো, সবগুলো আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে চাই। ডাকসুর কাজেই এটা, যে শিক্ষার্থীদের ভয়েসগুলো, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো পূরণ করার মাধ্যম হয়ে কাজ করা এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল ইস্যুসকে সেখানে কাজে লাগানো, সেটাই আমাদের কাজ। আমরা সেটা চেষ্টা করছি। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইমার্জেন্সি যে প্রেস কনফারেন্স, সেখানে রেসপন্স করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন শিক্ষার্থী তার প্রাথমিক স্টুডেন্ট, তার প্রাইমারি লেভেলে তিনি জানেন যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে ইমিডিয়েট কী করতে হবে, কেউ স্ট্রোক করলে ইমিডিয়েট কী করতে হবে, সাপে কামড়ালে ইমিডিয়েট তাকে কী করণীয়, অথবা ইমার্জেন্সি কোনো রাতের বেলা হঠাৎ কোনো ক্রাইসিস, সিভিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কী হওয়া উচিত, এই ধরনের করণীয়গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার একাডেমিক লাইফে জানেন এবং ফলে তাদের দ্বারা বড় কোনো ভুল হয় না। অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও, আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিংগুলো না পাওয়ার কারণে অনেক সময় ছোট একটা জিনিস অ্যাড্রেস করতে গিয়ে, সমাধান করতে গিয়ে উল্টা ভুল হয়ে যায়। ভুল হয়ে আমরা রোগটা, মানে ওই কোনো প্রবলেম বা রোগটাকে আরও বেশি ক্রিটিক্যাল লেভেলে চলে যায়। সেজন্য আমরা ডাকসু থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এইড ট্রেনিং আওতায় নিয়ে আসা, যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে, যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কী হওয়া উচিত। সেদিক থেকে আমরা আমাদের একটা ডক্টরস প্যানেল এবং একটা বডিকে হায়ার করে তাদের স্পন্সরে, তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং, ফার্স্ট এইড ট্রেনিং, সেই ফার্স্ট এইড ট্রেনিংটা আমরা দিতে চাই এবং সেইখানে সামগ্রিক ব্যবস্থাপনা হল সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। এখানে ডক্টরস সাপোর্ট এবং ট্রেনিংয়ের সামগ্রিক লজিস্টিক সাপোর্ট, সামগ্রিক খরচ আমরা ডাকসু তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে, এটা আমরা বাস্তবায়ন করতে চাই। এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, সেখানে হল সংসদ আমাদেরকে কোঅপারেট করবে। হল সংসদগুলোর সাথে আমাদের প্রাথমিক আলাপ হয়েছে, তারা আমাদের সাথে আলাপ করে ডেট ঠিক করবেন এবং সামগ্রিক ম্যানেজমেন্টটা সেখানে বাস্তবায়ন করবেন। কীভাবে এটি এক্সিকিউট হবে সে ব্যাপারে ব্রিফ করবেন আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মিনহাজ ভাইকে অনুরোধ করছি এটার এক্সিকিউটিভ প্ল্যানটা ঠিক কীভাবে হবে সেটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমাদের সম্মানিত জিএস ফরাদ ভাইয়ের কাছ থেকে আপনারা শুনেছেন, ফার্স্ট এইড বুট ক্যাম্পে আমরা হচ্ছে প্রত্যেকটা হলে হলে আয়োজন করতে যাচ্ছি। এটা আসলে আমাদের জন্য খুব বেশি আনন্দের খবর না যে আমরা শিক্ষার্থীদেরকে এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে পারছি, বরং এটা আমাদের শিক্ষা কারিকুলামেই থাকা দরকার ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে 40,000, সেখানে আমরা 18টা হলে, প্রত্যেকটা হলে হয়তো 100 বা 200 জন করে, আমরা মানে যে হলের ক্যাপাসিটি যতটুকু, সেই ক্যাপাসিটি বিবেচনায় আমরা তাদের শিক্ষার্থীকে
আওতায় নিয়ে আসতে যাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের ট্রেনিংয়ে কী কী থাকবে এটা আমাদের ডাক্তার যারা স্পন্সর করছেন তারা বিস্তারিত বলবেন। শুধুমাত্র এক্সিকিউশনটা কিভাবে হবে আমি বলার চেষ্টা করছি আপনাদের কাছে। প্রত্যেকটা হলে আমাদের একটা একটা করে আলাদা আলাদা ফার্স্ট এইড বুট ক্যাম্প হবে, যেখানে ছেলেদের হল এবং মেয়েদের হল বেসিসে ট্রেনিংয়ে কিছু পার্থক্য আছে। মেয়েদের জন্য আলাদা তাদের মেয়েদের যেই বিশেষ কেয়ারগুলো দরকার, মেনস্ট্রুয়াল কেয়ার এবং স্কিন কেয়ার সহ আলাদা যেই স্পেশাল যেই কেয়ারগুলো প্রাইমারি লেভেলে দরকার সেটা মেয়েদের জন্য আলাদা স্পেশালি থাকবে। এবং ছেলেদের হলগুলোর জন্য অলরেডি আমাদের জিএস ভাই বলেছেন যে সেখানে হঠাৎ করে স্ট্রোক হইলে বা হচ্ছে হঠাৎ করে হাঁপানি উঠলে, ড্রাউনিং, পানিতে ডুবে গেলে তখন হাসপাতালে নেওয়ার আগে আমার করণীয় কী। অনেক সময় দেখা যায় যে প্রাইমারি এই স্টেপগুলো মেনটেন না করার কারণে পেশেন্ট ক্রিটিক্যালি সেখানেই তার সিচুয়েশন একেবারে মরণাপন্ন হয়ে যায়। তো এই সিচুয়েশনগুলো ওভারকাম করার জন্য আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। সেই ট্রেনিংয়ের জন্য প্রত্যেকটা হল সংসদের উদ্যোগে এটা বাস্তবায়িত হবে। হল নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তাদের সমন্বয়ে মূলত হচ্ছে তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা হল সংসদ সমন্বয় করবেন। আমরা প্রাইমারিলি ওনাদেরকে সাজেশন দিয়েছি যে প্রত্যেকটা ইয়ারের জন্য একটা মিনিমাম একটা সমন্বয় যেন থাকে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স তাদেরকেও এঙ্গেজ করে টোটাল এটা 100 জনের একটা সংখ্যা লিমিট করে কিছু হলে এটা হয়তো তাদের হলের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী বাড়তে পারে। মানে কেন, কারণ হচ্ছে আবার এটা ওভারফ্লোডেড হয়ে গেলে তখন দেখা যাবে যে আবার ট্রেনিংটা খুব বেশি ইফেক্টিভ হবে না। সো হলের কনফারেন্স রুমের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই সংখ্যাটা এনশিওর করবো। সামগ্রিকভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই 100, 150 বা 200 জন যে হলে যতটুকু আমাদের প্রয়োজন সেভাবে আমরা রেজিস্ট্রেশন করে ফার্স্ট এইড বুট ক্যাম্প আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রথম যেই ফার্স্ট এইড বুট ক্যাম্পটা হবে সেটা হচ্ছে 25 তারিখ। প্রথম আমরা 2টা হলে একই দিনে অ্যাট এ টাইমে অ্যারেঞ্জ করতে যাচ্ছি। 25 তারিখ হবে সলিমুল্লাহ মুসলিম হল এবং হচ্ছে ফজলুল হক মুসলিম হল, এবং পরের দিন 26 তারিখে হবে হচ্ছে রুকেয়া হলে। তো সেখানেও আমাদের সাংবাদিক ভাইদের এই অনুষ্ঠান কাভারেজ, পাবলিক অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আপনাদের সেখানে আমন্ত্রণ থাকবে। আমরা এখানে কোনো ধরনের ফি নিচ্ছি না শিক্ষার্থীদেরকে, বরঞ্চ এটা আমাদের বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যারা বিজিএইচআর প্রতিষ্ঠানের ডাক্তার যারা আছেন তারাই পুরো প্রোগ্রামটা আমাদেরকে স্পন্সর করছেন। আমরা প্রোগ্রামে লজিস্টিক্স কিছু যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে প্রোভাইড করব। দেখতে পাচ্ছেন আমার একটা লজিস্টিক্স অলরেডি সামনে আছে, নোটপ্যাড এবং হচ্ছে আলাদা যেই লজিস্টিক্সগুলো থাকা দরকার, স্ন্যাক্স প্রোভাইড করা, এবং ওভারঅল পুরো ট্রেনিং উপর বেসিস করে আমরা সবাইকে সার্টিফিকেটের আওতায় নিয়ে আসার চেষ্টা করব যে হ্যাঁ তারা সার্টিফাইড একজন ফার্স্ট এইড ট্রেনিং প্রাপ্ত একজন শিক্ষার্থী। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আয়োজনের একটা সামারি। এই পর্যায়ে বাকি বিষয়ে সমন্বয় করছেন সম্মিলিত জিএস।